কাঁঠাল শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল, এই নাও, এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। আমরা লজ্জায় কেউ না করতে পারছি না, আবার খেতেও পারছি না। কোন রকমের তৃতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম, কিন্তু আমার পেটে আর একদম জায়গা নেই। তৃতীয় বাটি কাঁঠাল শেষ না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল, এই নাও, এটা আমাদের পশ্চিম পাশের গাছের কাঁঠাল, খুব মিষ্টি। আমরা তিন ভাইরা ভাই একে অন্যের মুখের দিকে তাকাতাকি করলাম, ইচ্ছে করছে কাঁঠালের ভেতর ঢুকে যায়। এদিকে আমার পেটের অবস্থাও কাঁঠালের মতো গুল হয়ে গেছে। কত ইচ্ছে ছিল শ্বশুর বাড়ি এসে পোলাও কুরমা খাবো, তার হলো না। হঠাৎ করে আমার পেট মুচড় দিয়ে উঠলো। আমি কোন রকম উঠে টয়লেটের দিকে দৌড় দিলাম। টয়লেটে বসে কাজ ছাড়ছিলাম, এর মধ্যে ছোট ভাইরার গলা শুনতে পেলাম, বাইরে থেকে পাচ্ছে আর গাচ্ছে গান, ওগো ভাইজান আমারও পরানো যাহা চায়, হাগুতাই হাগুতাই। একটু পরেই মেজো বাইরার গলা শুনতে পেলাম, খুলেন খুলেন দ্বার, বন্ধ করে রাইখেন না আর, বাহিরে আমরা দাঁড়িয়ে, আপনি কি বুঝেন না এ জ্বালা, কেমনে আছি খাড়ায়ে। তারপর আমার রাতটা কিভাবে কেটেছে তা বলে বোঝানো যাবে না। পরদিন সকালে তিন ভাইরা মিলে গল্প করছি, পেটের অবস্থা সবারই খারাপ, টমটম হয়ে আছে। শাশুড়ি সকালের জন্য চা নিয়ে এসেছে, প্লেটে করে নিয়ে এসেছে কাঁঠালের বিচি ভাজা। আমাদের সামনে প্লেট রেখে বলল, খালি পেটে চা খাওয়া ঠিক না, কাঁঠালের বিচি ভাজা খেও, তারপর সবাই চা খাও। এসব শুনে আগে আমার শরীরটা জ্বলে যাচ্ছে, দাঁত কিটকিট করে বসে রইলাম। কেউ কিছু খেলাম না, শুধু ছোট ভাইরা চা দিয়ে দুইটা কাঁঠালের বিচি খেলো। একটু পর সকালের নাস্তার জন্য তিন ভাইরা বসে আছি, সবাই বয়ে আছি, আবার না কাঁঠাল নিয়ে আসে। কাঁঠাল দেয়নি ঠিকই, তবে যা দিছে কি আর বলবো। বুনা খিচুড়ি রান্না করেছে কাঁঠালের বিচি দিয়ে, সাথে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করা হয়েছে। আমরা একজন আরেকজনের মুখের দিকে চেয়ে আছি, কি আর করব। উপায় না পেয়ে জীবন বাঁচানোর জন্য কোন রকম একটু খেলাম। নাস্তা করার পর তিনজনেই মন খারাপ করে বসে আছি।